ভাই আমাকে খবর দিলেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফাসসির কোরআন হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরি দামাত বারকাতুহুম হবিগঞ্জ সিলেট থেকে হুজুর কাছাকাছি চলে আসছেন। আপনারা সকলেই বসবেন এবং আপনাদের প্রতি আমার উদারতা আহ্বান থাকবে যে হুজুরের আলোচনা শুনে ইনশাআল্লাহ তারপরে এখান থেকে আখিরি মুনাজাত করে এখান থেকে বিদায় নেবেন। আল্লাহ পাক আমার থুয়াই যেতে আমি যাবো না দেখি আমার থুয়া উঠতে যেতে হবে। আপনাদের নিয়ে করছেন তার আমি যখন আচ্ছা শুনেন বাবা বাবা গো একটা আব্বাটা কেমন খাওয়া ধরে তাও আমরা মাফ করে দেন বাবা না বলা আমরা জীবনে যাবো বাবা। আচ্ছা আমি বুঝতে শুনেন বাবা আপনার কি মনে হয় আমরা এটা জীবন না রবর? হ্যাঁ রবর ঠিক আছে। আপনারা পাবলিক আল্লামা জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ বলছিল যে বক্তা যদি মারাও যায় এমনও কমিটি আছে যারা বলবে আহারে আমার মাহফিলের পরবর্তী জুবাইর আহমদ আনসারী রাহিমাহুল্লাহ উনি বলছিলেন যে বক্তা মারা যাওয়ার পরেও কমিটি এমনও আছে কি বলবে আহারে আমার মাহফিলটা পরে যদি মরতো। এমন কমিটি আছে বক্তার জীবন কি আর জীবন এই যে একদম গুরু কইছে রোবট আমরা রোবট হয়ে গেছি। এই যে চলছে তো চলছে আপনি শুনেন আমনে তো এই যে বেলতল মাহফিল হইছে আমরা আজকে একটা মাহফিল শুনবাই আশপাশে কোনোটা পছন্দ হইলে কোনো দিকে যদি জামের মন চায় দুই একটা যাইবেন প্রতিদিন অক্টোবর থেকে নিয়ে নভেম্বর ডিসেম্বর প্রায় 3 মাস আছে তো শেষই। ও আচ্ছা একটা কথা মনে বলতে 31 ডিসেম্বর 31 এই বন্ডামি শয়তানি এটা ইসলামের জন্য না। বন্ডামি শয়তানিতে অংশগ্রহণ করা যাবে ভাই। আল্লাহ পাক কোরআনে বলছেন আয়াতটা খেয়াল আসতেছে না, আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর ব্যাপারে সন্তান আছে এটা বলো অথচ আল্লাহ পাক আসমান জমিন কাঁপতে থাকে। এই খ্রিস্টানরা আল্লাহর ব্যাপারে সন্তান আছে বলে কি বলে না? ঈসা আলাইহিস সালামকে সন্তান বলে কি বলে না? নাউজুবিল্লাহ। আপনার বাপের যদি শুনেন যে বিয়া ছাড়া আরেকটা সন্তান আছে আপনি কেমন লাগবে? বাস্তব কিনা কেমন খারাপ লাগবে? রাগ উঠবে কি উঠবে না? আমার বাপের বেজন্মা বুয়া আছে নাউজুবিল্লাহ। আপনার বাপের একটা অবৈধ সন্তান আছে শুনলে আপনার যদি এত কষ্ট লাগে আল্লাহ পাক সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এত পুত্র পবিত্র মাওলা এত রহমতওয়ালা দরদওয়ালা সুবহানাল্লাহ পুরো পৃথিবীর মালিক আসমান জমিনের মালিক সবকিছুর সৃষ্টিকর্তা ওনার ব্যাপারে বলা হচ্ছে ওনার সন্তান আছে তাইলে এটা কি আল্লাহর গায়ে লাগে না? লাগে। আল্লাহর গায়ে লাগে কি লাগে না? আল্লাহ পাককে কষ্ট দেওয়া হয় কি হয় না? আল্লাহ পাককে কষ্ট দিতে যদি চান ক্রিসমাসের শুভেচ্ছা জানান নাউজুবিল্লাহ। মুমিন ক্রিসমাসের শুভেচ্ছা জানাইতে পারে না, যার মধ্যে নিফাক আছে এরা শুভেচ্ছা জানাবে। মুমিন কিভাবে শুভেচ্ছা জানাবে নাউজুবিল্লাহ? মুমিন মুসলমান তার ধর্ম বিশ্বাস যার আছে আল্লাহ বলেছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম ইসলাম। বাপের 2 ছেলে আলাল এবং দুলাল, কয় ছেলে? 2 ছেলে। নাম কি? বাপে কইতেছে আমি আলাল রে খুব ভালোবাসি, এর মানে এই না যে দুলাল রে ঘৃণা করি। কথাটা কি এরকম? যদি বাপে কয় আমি আলাল রে তার মানে কি এই যে আমি দুলাল রে ঘৃণা করি না। কিন্তু যদি বলে যে সত্যি করে খুইলা যে আমি আলাল রে ভালোবাসি আর দুলাল রে ঘৃণা করি তাইলে আর কোনো কথা আছে না? থাকবো কথা না? নাইলে কিন্তু দুলালে কই থাকতো যে বাপে হ্যাঁ রে তুই তো ভালোবাসে আমার তো আর ঘৃণা করে কয় নাই, আমিও মনে হয় আমিও ভালোবাসি আমার কি ঠিক না? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র শুধুমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই যে আলাল দুলালের ইচ্ছা কইলাম আগে যে আলাল দুলাল 2 ভাই, বাপে কইছে আলাল রে ভালোবাসি তার মানে এই না যে দুলাল রে ঘৃণা করি। কিন্তু আল্লাহ পাক সুস্পষ্ট বলে দিয়েছেন আমি আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত একমাত্র শুধুমাত্র ধর্মের নাম ইসলাম। এবং পরবর্তীতে শুধু এটা বলেন নাই যে ইসলামই গ্রহণযোগ্য অন্যটি গ্রহণযোগ্য না, এটা যদি না বলতেন তাইলেও বোঝা যাইত যে অন্যটি হয়তো কিছুটা নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ বললেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন,
আমার কাছে অন্য কোন ধর্ম ইসলাম ব্যতীত গ্রহণযোগ্য না। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম কি না? গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। আল্লাহ পাকের কাছে মাইনাস। আল্লাহ পাক সব ধর্মকে ইসলাম ছাড়া মাইনাস করে দিলেন। আপনি প্লাস করার কিটা? আল্লাহ মাইনাস করছে, আপনি প্লাস করার কে? আপনি যখন মন্দিরের দারওয়ান সাজেন, আল্লাহ না করুক মন্দিরওয়ালারা মনে করবে মূর্তির পূজা মনে হয় ভালো কাজ, নাহলে মুসলমান পাহারা দেয় কা? আমাদের সমস্যাটা, আমাদের কষ্টের জায়গাটা যেখানে, আপনি আমি মুসলমান যখন মন্দির পাহারা দিব, মন্দির পূজারীরা কি মনে করবে? মূর্তি পূজা মনে হয় খুব ভালো কাজ। তারা আরো মূর্তি পূজা বাড়াবে না কমাবে? বাড়া দিবে। অথচ আপনার কাজ কি ছিল? মূর্তি পূজা খারাপ কাজ এটা বুঝানো। মূর্তি পূজা শুধু ইসলামে নয়, মূর্তি পূজা খুব সনাতন ধর্মী হিন্দু ধর্মাবলম্বীদের কাছেও ঠিক না, তাদের গ্রন্থের মধ্যেও আছে, তাদের গ্রন্থের মধ্যে আছে। খ্রিস্টানদের ব্যাপারে আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন, ইহুদিদের ব্যাপারে আল্লাহ পাক সুস্পষ্ট বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম। যারা কাফের এবং আহলে কিতাব তারা কোথায় যাবে? জাহান্নামে। আল্লাহ বলতেছেন কাফেররা কই যাবে? জাহান্নামে। আপনি জান্নাতে দিতে পারবেন জোর কইরা? সম্ভব? আল্লাহ নিজে যাদেরকে জাহান্নামে বলতেছেন তাদেরকে আপনি জান্নাতে দিতে পারবেন না। অতএব আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত ক্রিসমাস, আপনি যখন ক্রিসমাসের শুভেচ্ছা জানাবেন,